সব দিকেই ভালো আল্লাহর রহমতে। পাবলিক এনজয়ও করে ভালো ছবিতে। অ্যাকশন ট্যাকশন যখন হয়, মারামারি হয়, পাবলিক তালিও মারে ছবিতে। সব দিকেই ভালো আছে ইনশাল্লাহ। এখন ঢাকার লোক তো অনেক লোক গার্মেন্টস টার্মেন্টস যেগুলো আছে বিক্রি, এরা বন্ধ টন্ধ করে গ্রামের দিকে চলে গেছে। যখন ওরা আসবে তখন আবার ভালো সেল হবে তখন। আগে তো আমরা দেখছি একটা হিরোর সাথে আরেকটা হিরো নিয়ে তাকে উঠাইছে। এখন তো উনি একাই করতেছে, চেষ্টা তো করতেছে, কিন্তু কাজে তো হইতেছে না। কারণ আমাদের যে নাটকের আর্টিস্ট দিয়ে তো ফিল্মে চলে। আল্লাহর রহমতে স্পেশাল শো ভালোই গেছে। আল্লাহর রহমতে ছবি ভালো, সব দিকেই ভালো আল্লাহর রহমতে। কারণ এখন ঢাকার লোক তো অনেক লোক গার্মেন্টস টার্মেন্টস যেগুলো আছে বিক্রি, এরা বন্ধ টন্ধ করে গ্রামের দিকে চলে গেছে। যখন ওরা আসবে তখন আবার ভালো সেল হবে তখন, হ্যাবক দিবে আর কি। ছবির রিপোর্টও ভালো আছে ইনশাল্লাহ, সব দিকেই ভালো আছে। আর্টিস্টও সব দিকে সবার লাইক করে, পাবলিক এনজয়ও করে ভালো ছবিতে। অ্যাকশন ট্যাকশন যখন হয়, মারামারি হয়, পাবলিক তালিও মারে ছবিতে। সব দিকেই ভালো আছে ইনশাল্লাহ, মোটামুটি ছবি চলবে। জি জি জি। তো এই সাকিব খানের এই উত্থান, এটা কি আসলে এই যে এখন তো সাকিব খান ছাড়া ছবি চলে না, সে আসলে বরবাদ দিয়ে রাখতে পারছে? সেইটাই তো কথা। এখন এরপরে যে পরের জন্ম যে যারা আসবে তখন তারা কি করবে, এটি তো মানে বোঝা যাচ্ছে না। আগে তো আমরা দেখছি একটা হিরোর সাথে আরেকটা হিরো নিয়ে তাকে উঠাইছে। এখন তো উনি একাই করতেছে। এখন আমি এগুলো বুঝতেছি না ভাই। আগে যে গল্পের টার ছিল, অ্যাকশন ছিল, ডাইরেক্টর ভালো ছিল। এখনও মোটামুটি যেগুলো আছে এগুলো মিডিয়ার ডাইরেক্টরেরা অনেক কিছুই অনেকে বলে এইগুলো ব্যাপার। নানান মানুষের নানান কথা বলে যে আগের ডাইরেক্টর নাই, এখন ছবি হবে কি করে। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে সাকিব খানের ছবি খুব ভালো চলতেছে, হ্যাঁ, কিন্তু আপনি শঙ্কিত, কারণটা হচ্ছে এরপরে আর কেউ নেই। কেউই নাই, সেটাই আর কি। এত দেখতেছি না, আর্টিস্ট তো করে দেখতেইছি না। আর্টিস্ট তো আমাদের এখন তৈরিও হচ্ছে না। এখন তো ধরেন যে সিয়াম, তারপরে ইয়ে মিশো, এরা তো নাটক থেকে এসে করতেছে, চেষ্টা করতেছে। চেষ্টা তো করতেছে, কিন্তু কাজে তো হইতেছে না। কারণ আমাদের যে চলো ফিল্মটা আর কি, ফিল্মের হতে আর্টিস্টের, নাটকের আর্টিস্ট দিয়ে তো ফিল্মে চলে না। ফিল্মের আর্টিস্টই ফিল্মই লাগে এই লোক। সিয়াম আর মিশো এরা কি আসলে শুধু মানে এই সিনেপ্লেক্সের জন্যই চলবে নাকি, আপনি কি বলতে চান, কি মনে হয়? এখন তো না, চলবে না। গল্প যদি ভালো থাকে সব তাহলে চলবে। গল্পের উপরে সব নির্ভর করে আর কি, এই হলো অবস্থা। সব জায়গায় যে আমি কয়েক জায়গায় আলাপ করলাম, দেখলাম যে সবাই বললো যে না ভালোই যাচ্ছে। সারা বাংলাদেশে হ্যাঁ, ভালো যাচ্ছে আর কি। আর কোনো প্রত্যাশা আছে যে সাকিব খান কি কিছু বলার আছে? সাকিব খান আর কি বলবো, সাকিব তো সাকিবের উপরে তো আর কেউই নেই। এই অন্তরাত্মা কেমন? অন্তরাত্মা আমি দেখি নাই কা, এখন মতো রিপোর্ট পাইনি, দেখি যে যোগাযোগ করবো আর কি। ঢাকার কি কোথাও অন্তরাত্মা চলতেছে সিনেপ্লেক্স? ঢাকায় বোধহয় চলতেছে, মনে হয় লায়নে চলতেছে। লায়নের সাথে যোগাযোগ হয় না, সন্ধ্যার পর যাবো আর কি ওখানে আর কি, তারপর রিপোর্ট পাওয়া যাবে। এমনি মুখে শুনি যে গল্প নাকি ভালো, অন্তরাত্মা ওটাও নাকি ভালো। এরপরে হচ্ছে অন্তরাত্মা ভালো ছবি, বরবাদও ভালো ছবি, কিন্তু বরবাদের দিকে বেশি ঝুঁকতেছে কেন? ওটার মানে অ্যাকশন ছবি, মোটামুটি অ্যাকশনটা আমার একটু ভালো হয় আর কি। মারপিট অ্যাকশন থাকলে একটু পোলাপান টোলালে দর্শক আসে, ইয়ং বয়সের ছেলেপেলেরা আসে এই ঈদের সময় পোলাপান হচ্ছে যে এটা ছবি। আর যারা দেখবে তারা তো মহিলারা যারা আছে তারা তো এখন আসবে, আর 2-3 দিন পরে আসবে। বেড়াটিরা ঘুরাটিরা, তারপর মানুষের রিপোর্ট নিবে, তারপর তারা আসবে এই এখন সব হচ্ছে পোলাপান। এখন সবই তো এই যে পুরুষ দেখা যাচ্ছে, মহিলা কম।